মায়ের আঁচল আর নিশ্চিত গৃহকোণ ছেড়ে একদিন বাইরে পা বাড়াতে হয় জীবন এবং জীবিকার তাগিদে। অজানা পথে হাঁটতে গিয়ে কত নতুন নতুন মুখ সামনে আসে। একসাথে পথ চলতে চলতে সৌজন্য বিনিময়, ধীরে ধীরে আলাপচারিতা, তারপরে গড়ে ওঠে একটা মানবিক সম্পর্ক। প্রতি মুহূর্তে পরিচয় ঘটে নতুন নতুন মানুষদের সঙ্গে। পরিচিত মুখগুলো একসময় অভ্যাসে পরিণত হয়ে যায় চিরাচরিত নিয়ম মেনেই। একদিন কারো একজনের সঙ্গে দেখা না হলেই মন ভারাক্রান্ত হয়ে ওঠে। মনের মধ্যে আশঙ্কা জাগে, কেন সেই পরিচিত মানুষটির সাথে সাক্ষাৎ হলো না। আসলে মনের মধ্যে একটা অমোঘ টান অনুভব হয়। অনেকেই আত্মার আত্মীয় হয়ে যায়, আবার কেউ কেউ ভীষণ রকম বন্ধু হয়ে জীবনের সাথে মিলেমিশে একাকার হয়ে ওঠে। অনেকে আবার স্বার্থের জন্যে আন্তরিক হয়ে ওঠে, আর স্বার্থ ফুরিয়ে গেলেই পথটা আলাদা করে নেয় এবং সৌজন্যতা ভুলে অচেনার ভান করে সরে দাঁড়ায়। যদিও এদের মতো মানুষদের কেউ বেশি দিন মনে রাখে না। এই মানুষগুলো খুব তাড়াতাড়ি স্মৃতির পাতা থেকে মুছে যায়। কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের সাথে পরিচয় হওয়ার পর উভয়ের মধ্যে এমন আত্মিক বন্ধন তৈরি হয় যে একে অপরের সুখে দুঃখে, আনন্দে উল্লাসে, আপদে বিপদে পাশে এসে দাঁড়ায়। মানবিক বোধের দ্বারা প্রভাবিত হয়েই, খুশি হয়েই, দুঃখে সমব্যথী হয় এবং আপদে বিপদে নিজের জীবন তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়ার সাহস দেখায়। একে অপরের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় নির্দ্বিধায়, মনের মধ্যে কোনো আক্ষেপ না রেখেই। এমন অনেক মানুষ আছে যারা জীবনের শুরু থেকে জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরের ছায়াসঙ্গী হয়ে কাটিয়ে দেয় হাসি মুখে। কখনো তো এমনও হয়, দীর্ঘ পথ হাঁটার সময় এমন কিছু মানুষের সাথে সাক্ষাৎ হয়ে যায় যারা হঠাৎ আসা কোনো বিপদে বা ঘোর দুর্দিনে ঝটিতে এসে বিপদের হাত থেকে রক্ষা করতে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে এবং বিপদ মুক্ত করে নীরবে নিস্তব্ধে সেই স্থান ত্যাগ করে চলেও যায়। বিপদগ্রস্তকে বিপদমুক্ত হওয়ার পর একটা সৌজন্যমূলক ধন্যবাদ জ্ঞাপন করার সুযোগটাও দেয় না। এমন মানুষগুলো শুধু নীরবে পরোপকার করেই যায়। হয়তো জীবনে আর কোনো দিন দ্বিতীয়বার সাক্ষাৎ হওয়ার সুযোগও আসে না, কিন্তু মনের গভীরে অনুশোচনার অনল জ্বালিয়ে দিয়ে অপরাধী করে রেখে যায় চিরদিনের মতো। এই সকল মানুষগুলোকে কোনো দিনও ভুলে যাওয়া যায় না। স্মৃতির সমস্ত পাতা জুড়ে উজ্জ্বল তারা। কবিগুরুর ভাষায় রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে।